নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই যে দেখুন দর্শক বন্ধুরা, কিছুদিন আগে আমি এই গাছে এসওপি 0050 প্রয়োগ করেছিলাম, যার ফলে দেখুন গাছ ভর্তি করে ফুল চলে এসেছে। এই এতগুলো ফুলকে তো আর টেকানো সম্ভব না, কারণ দেখুন এক একটি ডালে 8 থেকে 10খানা করে ড্রাগন ফুল চলে এসেছে। এতগুলো ফুল এক একটি গাছে টেকানো সম্ভব না। কোনো ডালে হয়তো একটি, কোনো ডালে দুটি, এরকম করে ফুল টিকবে। তো এই রকমভাবে গাছে যখন ড্রাগন ফুল চলে আসবে গাছ ভর্তি করে, বা একটি দুটি আসুক, কোনো অসুবিধা নেই, তখন আমাদের প্রথম কাজটি হবে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা। ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছ থেকে অতি সহজেই ফুলগুলো ঝরে যাবে না। আরেকটি বিষয়ে এই সময় নজর না দিলেই চলে না, সেটি হচ্ছে দেখবেন ফুলের বয়স যখন এরকম 3-4 দিন হয়ে আসে, তখন প্রচুর পিঁপড়ের আক্রমণ হয়। সেই পিঁপড়ের আক্রমণ হলে আপনাকে অবশ্যই একবার কীটনাশক স্প্রে করে দিতে হবে। যেহেতু এই সময় পিঁপড়ের আক্রমণ হয়েছে, তাই কীটনাশক আর ফাঙ্গিসাইড আলাদা আলাদা প্রয়োগ না করে আমি একসাথেই দুটোকে মিশিয়ে প্রয়োগ করে দিচ্ছি। আপনারা ফাঙ্গিসাইড হিসাবে এখানে সাপ, ব্লাইটক্স ইত্যাদি ব্যবহার করতে পারেন। বাংলাদেশে বন্ধুরা ম্যানসার ব্যবহার করতে পারবেন। কীটনাশক হিসাবে এখানে আপনারা সাইপারমেথ্রিন অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করে দিবেন। ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম দুটি কীটনাশকের কথা বলছি, উস্তাদ, হামলা, এগুলো স্প্রে করতে পারেন। আর বাংলাদেশের বন্ধুরা ডার্সবান নামের অথবা সোলোমন নামের কীটনাশকগুলো স্প্রে করতে পারবেন। তো এই যে দেখুন, ড্রাগন গাছে ডালপালা ভরে তো ফুল এসেছিল, কিন্তু অনেক ফুলই ঝরে গেছে, আর এটা ঝরবেই স্বাভাবিক। কিন্তু প্রতিটি ডালে দেখুন একটি একটি করে ফুল মোটামুটি টিকে গিয়েছে। এখানে 40 থেকে 50 খানার মতো ফুল বা তার বেশি ফুল এসেছিল, কিন্তু এখন 15 থেকে 20 খানা ফুল এই গাছের মধ্যে টিকে রয়েছে। ওই যে পিছন দিকেও দেখুন কিছু ফুল এখানে রয়েছে, এই যে এদিকেও দেখুন ডালে ডালে ফুল রয়েছে। তো এটা একটি টবের মধ্যে 3টি গাছ রাখা আছে, সেখানে 15 থেকে 18 খানা ফুল এখন টিকে রয়েছে। তো এই ফুলগুলি যেহেতু গাছে টিকে রয়েছে, এগুলো থেকে যাতে ভালো মতো ফল সেট হয় এবং ফলগুলো যাতে বড় হয়, তার জন্য আমাদের গাছের গোড়ায় খাবার প্রয়োগ করা প্রয়োজন। তো এর আগে আমার গাছে আপনারা দেখেছিলেন কিছুদিন গাছে ফুল ছিল না। প্রথমবার অনেক ফুল আসার পর মাঝখানে একটা ফুলের গ্যাপ গিয়েছিল, যেখানে 1-2টি করে ফুল আসছিল। তখন আমি বেশি করে ফুল আনার জন্য এসওপি 0050 প্রয়োগ করেছিলাম। এসওপি 0050 প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, এবং সেই ফুলগুলো থেকে এখন এই ফুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। বলা চলে যে এখন ফুলগুলো সেট হয়ে গিয়েছে, এগুলো আর ঝরবে না, এই ফুলগুলো থেকে এখন ফলে পরিণত হবে। তো আমি এসওপি 0050 প্রয়োগ করে গাছে তো অনেক ফুল আনলাম, এই ফুলগুলোকে যাতে এখন সুষ্ঠুভাবে বড় করতে পারি, ফুলগুলো থেকে যাতে ভালো মতো ফল সেট করতে পারি, তার জন্য আমাদের এখন গাছে কি কি খাবার দিতে হবে সেটা নিয়েই আজকের ভিডিওটি মূলত আলোচনা করব। তো গাছের গোড়ায় আমি প্রথমে যে সারটি আমি এখন দিব সেটি হচ্ছে গোবর সার। আপনাদের কাছে গোবর সার না থাকলে আপনারা যে কোনো জৈব সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, এগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন। এই জৈব সার প্রয়োগ করার পাশাপাশি যদি আপনার কাছে সর্ষের খোল পচা জল থাকে, তাহলে অবশ্যই 10 থেকে 15 দিন পর পর একবার করে দিবেন। আমার গাছের গোড়া একটু ভেজা রয়েছে, কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। এই ভেজা মাটিতে আমি সর্ষের খোল আজকে প্রয়োগ করব না। যখন আবার এই গাছের মাটিতে একটু শুকিয়ে যাবে, তখন আমি সর্ষের খোল পচা জল প্রয়োগ করব। এখন কেবলমাত্র আমি গাছের গোড়ায় দিব জৈব সার, তার সাথে দিব জিঙ্ক এবং বোরন সার। জিঙ্ক আর বোরনটা গাছে ফুল ধরে রাখা এবং ফুল থেকে ফলে পরিণত করার জন্য খুবই প্রয়োজনীয়। এর পাশাপাশি ফুলের সাইজ যাতে বড় হয়, ফুল থেকে ফল যাতে ভালোভাবে সেট হয় এবং সেই ফলের সাইজের গুণগত মান যাতে ভালো থাকে, তার জন্য ফুলের মধ্যে আপনারা অনুখাদ্য স্প্রে করে দিতে পারেন। তো অনুখাদ্য স্প্রে করার জন্য আপনারা এই যে দেখুন, ফুলের সাইজগুলো এতটা বড় হয়ে গিয়েছে, এতদিন পর অনুখাদ্য প্রয়োগ করে খুব একটা লাভ হবে না। আর একটু আগে, মানে আর 3 থেকে 4 দিন আগে যদি আমি অনুখাদ্য গাছে প্রয়োগ করতে পারতাম, তাহলে হয়তো ফুলগুলো আরো মোটা বা বড় হতো। তো যেহেতু আমি বাড়ি ছিলাম না, সেই কারণে আমি এই 3-4 দিন আগে অনুখাদ্য গাছে স্প্রে করতে পারিনি। এখন আমি গাছের গোড়ায় এই বোরন জিঙ্ক সার দিয়ে দেবো। আপনারা
চেষ্টা করবেন ফুল আসার 5 থেকে 6 দিন পর গাছে ফুলের মধ্যে একবার অনুখাদ্য স্প্রে করার। শুধু ফুলের মধ্যে নয়, ফুল এবং গাছের ডালপালা সহ ভিজিয়ে দিবেন সেই অনুখাদ্য। এই দেখুন নতুন শিকড় গজাচ্ছে, তাতে বুঝতে পারছি যে গাছের শিকড়ে কোনো ক্ষতি হয়নি, বৃষ্টিতে সব ঠিকঠাক আছে। তো এইরকম আলগা করে গাছে মাটি খুঁড়ে নিতে হবে সার প্রয়োগ করার পূর্বে। তো এরকম একটি টবের ক্ষেত্রে আমি 500 গ্রামের মতো করে গোবর সার দিয়ে দিব। গোবর সারগুলো দেখুন একদম ঝুরঝুরে শুকনো পুরনো গোবর সার। কাঁচা গোবর সার গাছের গোড়ায় দিলে গাছের অনেক ক্ষতি হয়, তাই যতটা সম্ভব আপনারা এরকম পুরনো শুকনো গোবর সার দিবেন। প্রয়োগ করা হয়ে গেল। এর উপর দিয়ে আমি 1 গ্রামের মতো বোরন আর 1 গ্রামের মতো জিঙ্ক সার দেব। তো বোরন এই যে এতটুকু পরিমাণ, দেখুন এই চামচটি অনেকটাই বড়। যদি এর থেকে ছোট চামচ হয় তাহলে আপনারা হাফ চামচ দিবেন। আমার যেহেতু চামচটি অনেকটাই বড়, তাই 3 ভাগের 1 ভাগ চামচ বোরন সার আমি এখানে দিচ্ছি। জিঙ্ক সার যেহেতু একটু ভারী, সেক্ষেত্রে এতটুকু পরিমাণ দিলেই হবে। এই জিঙ্ক সারগুলোকে আপনারা আরেকটু গুঁড়ো করে নেবেন যদি আপনাদের এরকম দানা দানা থাকে। তো আমার হাতে এখন সময় কমই রয়েছে, তাই আমি এইভাবেই দিচ্ছি। দেওয়ার পর সারগুলোকে একটু এই গোবরের সাথে এরকম ভাবে মিশিয়ে দিবেন। ব্যাস, যেহেতু গাছের গোড়ায় রস রয়েছে প্রচন্ড পরিমাণে, তাই এখন আমি জল প্রয়োগ করব না, পরবর্তী কোনো সময় আমি জল প্রয়োগ করে দেব। একই রকম ভাবে পাশের বড় টবটিতেও আমি সার প্রয়োগ করে দিলাম। হ্যাঁ, এই আমার সার প্রয়োগ করা হয়ে গেল। তো যেহেতু আমার অনেকটাই সময় পার হয়ে গেছে, তবুও আমি এই অবস্থায় গাছে আমি অনুখাদ্য স্প্রে করব না। যখন এই ফুলগুলো থেকে ফল সেট হবে, ফল সেট হওয়ার 7-8 দিন পর যখন ফলের সাইজগুলো এরকম আকার আসবে, তখন আমি একবার অনুখাদ্য স্প্রে করে দিব। তাহলে পরে সেই ফলটাও অনেকটা বড় হবে। তো আপনারা অনেকেই বারবার প্রশ্ন করেন, ফুল ফোটার পরও অনেকে যারা বলে যাচ্ছেন যে ফুল ফোটার পরেও পলিনেশন করে দিচ্ছি তবুও ফুলগুলো ঝরে যাচ্ছে। এক্ষেত্রে হতে পারে আপনার ড্রাগন ফলের ভ্যারাইটির হয়তো ক্রস পলিনেশন, মানে অন্য কোনো গাছের পরাগরেণু দিয়ে সেই গাছের ফুলকে পরাগ মিলন করাতে হবে। সেক্ষেত্রে হয়তো ফুল থেকে ফলে সেট হতে পারে। এছাড়া আমার আর কোনো বিশেষ উপায় জানা নেই। অনেকেই আমাকে বারবার কমেন্ট করেছিলেন যে দাদা কোনোভাবেই ফুল থেকে ফলে পরিণত করতে পারছি না, ফুল ফুটছে, পলিনেশন করে দিচ্ছি, তারপরেও ফল সেট হচ্ছে না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে একটি উপায় হতে পারে, অন্য কোনো গাছের মানে অন্য ড্রাগনের জাতের পরাগরেণু দিয়ে সেই জাতের ফুলকে পরাগ মিলন করাতে হবে, যেটাকে ক্রস পলিনেশন বলা হয়। এটি করলে হয়তো টিকতে পারে। এছাড়া এর কোনো উপায় আমার জানা নেই। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যদি আরো কারো এই উপায়টি জানা থাকে যে তাদের কি হচ্ছে, ফুলে পলিনেশন করার পরও তারা একটি ফুল থেকেও ফলে পরিণত করতে পারছে না, এক্ষেত্রে আর কি করা যেতে পারে, এই বিষয়ে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আমার ফুলগুলো কি করে ফলে পরিণত হবে, ভালো মতো ফলে পরিণত হবে এবং ফলের সাইজ বড় হবে, তার জন্য গাছের গোড়ায় খাবার প্রয়োগ করা। পাশাপাশি আমি আরেকটি টবের ক্ষেত্রে দেখাবো, সেক্ষেত্রে কতগুলো ফুল সেট হয়েছে এবং সেই গাছে সার প্রয়োগ করা দেখাচ্ছি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি, ওইদিকে পিছনে দুটো আছে, 13 থেকে 14 খানা ফুল এই দুটো গাছের মধ্যে সেট হয়েছে। 13-14 খানা ফল এই দুটো গাছের মধ্যে, দেখুন একটি দুটো গাছ, দুটো টবের মধ্যে দুটো গাছ বসানো আছে। 13 থেকে 14 খানা ফল, মানে এক একটা গাছে 7টি করে ফল যদি বড় করতে চান, তাহলে অবশ্যই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়াটা প্রয়োজন। তাই আমি গাছের গোড়া অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি। গাছের গোড়া খাবার দেওয়ার আগে অবশ্যই আবারও বলছি, গাছের গোড়ার মাটিটিকে এরকম ভাবে একটু আলগা করে নেবেন। তারপরে উপর দিয়ে প্রথমে জৈব সার আর এর উপর দিয়ে বোরন আর জিঙ্ক সার দিয়ে দিবেন। ব্যাস, এইটুকু কাজ করলেই দেখবেন আপনার ফুলগুলো থেকে ফল অনেক ভালো মতো ভাবে সেট হচ্ছে এবং অনেকটাই বড় হচ্ছে। সুতরাং দর্শক বন্ধুরা, আমি যেভাবে বললাম এরকম গাছে ফুল আসার পর অবশ্যই গাছের গোড়ায় মিশ্র খাবার প্রয়োগ করবেন। আমি এখানে সেরকম কোনো বিশেষ খাবার দিইনি, শুধুমাত্র গোবর সার, তার সাথে বোরন আর জিঙ্ক। আর পারলে আপনারা অবশ্যই ফুলের সাইজটা যখন এর থেকে আরেকটু ছোট থাকবে তখন অবশ্যই একবার অনুখাদ্য স্প্রে করে দিবেন। আর যখন ফুল থেকে ফলে পরিণত হবে, এইরকম অবস্থায় আসবে 7-8 দিন পর আর একবার অনুখাদ্য স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনার গাছের ফলের সাইজ অনেকটাই আশানুরূপ বড় হচ্ছে। আর ফুল যেদিন ফুটবে সেদিন পারলে অবশ্যই একবার পলিনেশন করে দিবেন। এই কাজগুলো করুন, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার গাছের ফলের সাইজ অনেক বড় হচ্ছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।